প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার উৎমাছড়া, যেইখানে গেলে আপনারা দেখতে পাবেন মেঘালয় রাজ্য থেকে আসা ঠান্ডা পানি, বড় বড় পাথর এবং দেখতে পাবেন সুন্দর একটি পাহাড়। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আমি আজকে যাব আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে একটা বিখ্যাত জায়গা, আর সেটার নাম হলো উৎমাছড়া। আমরা সবাই এখন কোথায় যাচ্ছি? উৎমাছড়া। তো গাইস, এখন আমরা উৎমাছড়া যাবো এবং উৎমাছড়ার ভিউটা কেমন সবকিছু আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনারা উৎমাছড়া যাবেন কম খরচে সেই জিনিসটা দেখাবো। তো লেটস গো। এখন গাইস, আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে উৎমাছড়া যেতে পারবেন। এখন গাইস, আমরা আছি কলাবাড়ির ব্রিজের উপরে, আর কিছুক্ষণ সামনে গেলে পাবেন এইরকম একটি বাজার, আর এই বাজারের নাম হলো দয়ার বাজার। এরপরে আর 10 মিনিট সামনে গেলে আপনারা দেখতে পাবেন আরেকটি বাজার, আর সেই বাজারের নাম হলো শান্তির বাজার। আর গাইস, এই রাস্তাগুলো ফলো করলে খুব সহজে আপনারা যেতে পারবেন সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার উৎমাছড়া। তো গাইস, এখন আমরা আছি বাটরা স্কুলের সামনে। আর গাইস, উৎমাছড়া যেতে হলে আপনাদেরকে অবশ্যই এই রাস্তাটি ব্যবহার করতে হবে। আরেকটি রাস্তা আছে, সেটা হলো নাজিরগাঁওয়ের এইদিকে, কিন্তু দুঃখের ব্যাপার হলো ওই দিকে রাস্তাটা অত্যন্ত খারাপ। তাই আপনারা যদি আরাম আয়েসে যেতে চান তাহলে অবশ্যই বাটরায়ের এই দিকে রাস্তাটা আপনারা ব্যবহার করতে পারেন। দেখছেন আমাদের অটোর অবস্থা, মানে এতক্ষণ ঠিকই আসছিল আমাদের অটো, হঠাৎ করে আমাদের অটোর মাথার তার ছিঁড়ে গেছে। আর তার ছিঁড়ে যাওয়ার কারণে এখন আমাদের অটোটাকে আমরা ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি চোরার বাজারে। গাইস, আমাদের অটোটা নষ্ট হয়ে গেছে, আর দেখুন পাশে একটা অটো আছে। তো এই অটোটা আমার এক ফলোয়ার্সের, আমাকে দেখার পর সে এইদিকে আসছে। আসার পর দেখুন আমাদের অটোর যে লাইনটা ছিঁড়ে গেছিল সে সেটা ঠিক করতেছে। গাইস, যদি এই ফলোয়ার্সের সাথে আমাদের দেখা না হতো তাহলে সর্বনিম্ন হলো আমাদের অটোর মধ্যে 100 টাকা খরচ করা লাগতো। কারণ মেকারের কাছে নিয়ে আসলে মেকার যখন আমাদের গাড়ির মধ্যে হাত দিবে তখনই মনে করেন 100 টাকা নিচে তো হাতই দিবে না। তো এই ফলোয়ার্সকে অসংখ্য ধন্যবাদ, আশা করি ভিডিওটা সে দেখবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই, আপনি আমাদের এই উপকারটা করেছেন। আর না হলে আমাদেরকে ধাক্কা দিয়ে আমাদের চোরার বাজার পর্যন্ত আসা লাগতো। এখন গাইস, আমরা আছি চোরার বাজার অটো স্ট্যান্ডের মধ্যে। দেখুন গাইস, আমার সামনে আছে অনেকগুলো গাড়ি পার্কিং করা। চাইলে আপনারা এখানের মধ্যে আপনাদের গাড়িগুলা পার্কিং করতে পারেন। গাইস, আমরা কিন্তু শর্টস রাস্তা যেটা আছে সেটা ব্যবহার করতেছি। সেটা আমাদের ওই যে চোরার বাজার যে অটো স্ট্যান্ড আছে, ওই অটো স্ট্যান্ডের মধ্যে সোজা একটা রাস্তা আছে উৎমাছড়ার, আমরা ওই রাস্তা ব্যবহার করতেছি। আপনারা চাইলে অটো স্ট্যান্ডের সোজা যে রাস্তাটা গেছে না, ওই রাস্তা দিয়ে আসলে আপনারা সরাসরি যেতে পারবেন উৎমাছড়ায়। আর গাইস, যারা যারা নতুন কোনো সময় উৎমাছড়া আসেননি তারা আমার এই রাস্তাটি ফলো করলে খুব সহজে আসতে পারবেন উৎমাছড়া। এখন গাইস, আমরা আছি উৎমাছড়ার যেইখানের মধ্যে গাড়িগুলো পার্কিং করা হয় সেইখানে। এখন গাইস, আমরা এখানে আমাদের অটো গাড়িটা পার্কিং করলাম। পার্কিং করার পর আমরা সামনের দিকে হাঁটতেছি। আর গাইস দেখুন, এইখানের মধ্যে কিছু ঘর আছে বা দোকান আছে। এইখানের মধ্যে আপনারা পাবেন ইন্ডিয়ান যাবতীয় মালামাল, সাবান, শ্যাম্পু, সেন্ট সহ আরো অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এখন গাইস, আমরা বর্তমানে আছি সেই উৎমাছড়ার উপরে। এখন আমি আপনাদেরকে উৎমাছড়ার উপরের দৃশ্যটা দেখাবো। গাইস, যখন আপনারা এখানে আসবেন উপর থেকে এই উৎমাছড়ার দৃশ্যটা দেখতে ঠিক এইরকম। তো আমরা এখানে অনেকক্ষণ যাবত আসিলাম, আর এখানে আর থাকা সম্ভব নয় কারণ এত পরিমাণের রোদ যে এখানের মধ্যে কথা বলে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এখন আমরা পানির মধ্যে নামবো। উপরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এখন নিচে নামবো। নিচে নামার পর নিচের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। নিচের দৃশ্যটা দেখানোর জন্য আমি নিচে নামলাম। আর নিচে নামার পর যখন এই পাথর দিয়ে আপনারা হাঁটবেন অবশ্যই আস্তে ধীরে হাঁটবেন, এর কারণ হলো এই পাথরগুলা কিন্তু অনেক পিছলা। গাইস, আমরা এখন আছি ইন্ডিয়ার খুব কাছে। আমার পিছনে দেখতে পারতেছেন একটা ঝুলন্ত ব্রিজ, যেটা ইন্ডিয়ার মধ্যে অবস্থিত। আর আমরা এখন যে জায়গার মধ্যে আছি এটা কিন্তু সর্বোচ্চ, আমাদের পিছনে কিন্তু কেউ নাই। আর দেখুন পিছনে হাজার হাজার মানুষ এখানে গোসল করতেছে। আর আমার পিছনে যেটা আকর্ষণীয় জিনিস সেটা হলো এই ব্রিজ। এই ব্রিজটা দেখুন, দেখে অনেক ভালো লাগতেছে না? সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে অবস্থিত একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হল উৎমাছড়া। উৎমাছড়া মূলত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী একটি এলাকা। মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসা শীতল স্বচ্ছ জলরাশি এবং পাথরে পরিবেশ এই স্থানটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। বর্ষাকালে এখানকার ঝর্ণাধারা ও জলপ্রবাহের রূপ আরো যৌবনা ও প্রাণবন্ত হয়ে ওঠে। গাইস, এই উৎমাছড়ার পানিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এই পানির মধ্যে যখন আপনারা পানির মধ্যে নামবেন, ওরে বাবারে, তখন অনেক ভালো লাগবে আপনাদের। পানিটা অনেক ঠান্ডা। আর গাইস, এই উৎমাছড়ার ভিতরে সবচেয়ে বড় পাথর হলো এটা, দেখতে পারতেছেন আয়তনের দিক দিয়ে কতটা বড়। তো এই উৎমাছড়ার ভিতরে যা কিছু আছে সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এইখানের মধ্যে আছে পানি, এইখানের মধ্যে আছে পাথর, এবং আমার পিছনে আছে এই যে দেখুন এটা ঝুলন্ত ব্রিজ। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে আমার আইডিটাকে ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।